পরম দয়ালের দয়ার তো তুলনা নেই। আমি গতকালও আমার যা শারীরিক কন্ডিশন ছিল, আমি ভাবতে পারছিলাম না যে আমি আসতে পারবো কিনা, কিন্তু তার অশেষ দয়া, মানে বলতে গেলে দিন 15 ধরেই আমি অসুস্থ। আমি শুধু ঠাকুরকে ডাকছি, জানি না ঠাকুর কিসে আমার মঙ্গল, তোমার মঙ্গল ইচ্ছে পরিপূর্ণ হোক। কিন্তু ওই যে একটু আগে আমার শ্রদ্ধেয় তামসীমা বলছিলেন, আমার শ্রদ্ধেয় দিলীপদা, তার কথার মধ্যে এমন একটা আন্তরিকতা, তার ডাকের মধ্যে, আমি শুধু ভাবছি আমি কি শিমুরালিতে যেতে পারবো না ঠাকুর। আজকে সকালবেলায় উঠে দেখলাম না, আমি যেতে পারবো। আমি চলে এলাম। আমরা পরম দয়ালকে পেয়েছি। আমরা যে এই যে আমাদের কত বড় প্রাপ্তি। একবার ঠাকুর সুশীলা মাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তুই সব ছেড়ে দিয়ে আশ্রমে এসে আছিস, তুই কি পেয়েছিস রে? মাকে বললেন এই মুহূর্তে বলতে হবে না, তুই 3 দিন বাদে বলিস। মা অনেক ভাবছেন আমি কি পেয়েছি। তাই তো 3 দিনের দিন তার হঠাৎ মনে পড়েছে, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি তো তাকে পেয়েছি। আমরাও তাই, আমরা তাকে পেয়েছি। আর তার সেই অমৃত নিঃসন্দেহে অজপা নাম, যে নাম সত্যি পঙ্গুকে গিরি লঙ্ঘন করায়, বোবার বোল ফোটায়। কারণ কালকেও আমি ভাবিনি যে আমার গলা দিয়ে আজকে আওয়াজ বেরোবে, আমার গলার এমনই অবস্থা ছিল। যাই হোক, মা একটু আগে বলছিলেন যে আমরা নারী, আমরা নারীত্বের পূর্ণ বিকাশ। এই নারীত্বের পূর্ণ বিকাশ কিভাবে ঘটবে? ঠাকুর তো বলেছেন আগে নারী হও, উপযুক্ত স্ত্রী হও, তারপর মা হতে যেও, তবে সেই মাতৃত্ব সুজাতকের জননী হয়ে উঠবে। তাহলে আগে নারী হতে হবে। আমরা ছোট্টবেলা থেকে পড়েছি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আবার পিতৃপধিকা মাতা জননী গর্ভধারণ পালন পোষণাৎ। কিন্তু যখনই বড় হলাম, একটু ঠাকুরের জগতে এসেই দেখলাম ঠাকুরও বললেন পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। আজকে আমরা যখন যাজন করতে যাই, অনেকের মুখে শুনি যে আমাদের তো গুরু আছেন, আমার মা বাবা, এই জীবন্ত গুরু থাকতে আবার গুরু ধরার দরকার কি? কিন্তু আমরা যে জানি না মা বাবাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয়, কেমন করে তাদের ভালোবাসতে হয়, কেমন করে পতি নির্বাচন করতে হয়, কেমন করে শ্বশুর কুলে গিয়ে শ্বশুর শাশুড়ির সেবা করে আদর্শ বধূ হওয়া যায়, এবং তবেই তো আদর্শ সুসন্তানের জননী হওয়া যায়। ঠাকুর শেখালেন। তাই তো আমরা ঠাকুরের জগতে এসে যে সমস্ত ঠাকুর আমাদের বলছেন, বারবার করে তিনি বলছেন যে পিতা মাতা শ্রেষ্ঠ জন্মে শ্রদ্ধা ভক্তি যাই রাখো না, ইষ্টানুগ না হলে তা আসবে না কো সম্বর্ধনা। তাই ঠাকুর বলেছেন 5 বছরের নাম এবং 12 বছরের দীক্ষার মাধ্যমে যদি পরম পিতার সাথে ছোট ছোট সন্তানগুলোকে যুক্ত করে দেওয়া যায়, তবে তারা যতই প্রলোভন থাকুক, যতই কম্পিউটার ইন্টারনেটের হাতছানি থাকুক না কেন, তারা কোনোদিন ডিরেইলড হবে না। তারা পরম পিতাকে ধরে সঠিক পথে এগিয়ে যেতে পারবে। তাই তো আজ খুব আনন্দ হয় যখন দেখি এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দরভাবে ধুতি পাঞ্জাবি পরে ঠাকুরের কীর্তন করছে, ঠাকুরের কথা বলছে। তাই ছোট্টবেলা থেকে কাঁচায় না নইলে বাঁশ, পাকলে করে টাস টাস। ছোটবেলা থেকে যদি তাদেরকে সেইভাবে ঠাকুরের মনের মতন করে গড়ে তুলতে পারি, আমরা যদি, তারা কিভাবে শিখবে আমাদের দেখে, আমরা যদি সেইভাবে ঠাকুরের প্রতিটা নির্দেশকে বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দের সঙ্গে মেনে চলতে পারি। আমরা যাজন করে দীক্ষা দিয়েছি, এক দাদা বলছেন, মাগো আপনি যে কি জিনিস আমাদের ধরিয়ে দিয়েছেন, আমার ঘুমের ওষুধ না খেয়ে আমাদের ঘুম আসতো না, কিন্তু যবে থেকে পরম পিতার সৎ নাম পেয়েছি, সব ঘুমের ওষুধ সরিয়ে ফেলেছি।
অথচ আজও মানুষের মনে বহু প্রশ্ন, বহু দ্বিধা দ্বন্দ্ব, বহু অবিশ্বাস। আমরা সেটাও দেখছি ডিপি ওয়ার্ক করতে গিয়ে। ওই যে মা বলছিলেন, একটি মা তার সন্তানকে হারিয়ে মাটি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছেন, আকুল হয়ে কাঁদছেন। ঠিক সেই রকম অভিজ্ঞতা কিছুদিন আগে ডিপি ওয়ার্ক করতে গিয়ে দেখছি। এক মা বলছেন, আমি ছেড়ে দিয়েছি সবকিছু। কেন না, আমি একের পর এক রোগে আমার শরীর জরাজীর্ণ, আমি স্থির হয়ে দাঁড়াতে পারি না, আমি প্রতিনিয়ত শ্বাসকষ্টে ভুগছি। আমার বাড়ির লোক আমাকে বলছে, তুমি কেন ঠাকুরকে ধরে আছো? আমি বললাম, মা গো, এটাই যে সবচেয়ে বড় ভুল। ঠাকুর যে অনেক পরীক্ষা করেন, কিন্তু সেই পরীক্ষায় যদি আপনি হেরে যান, তাকে শক্ত করে ধরে রাখতে হবে। তিনি তোমায় ধরেই আছেন এই কালোকাল সবকালে। তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। আমাদের তাই তো ঠাকুর বলেছেন, সুখ বা দুঃখ যদি তোমার গতিরোধ না করে, তবে তুমি গন্তব্যে পৌঁছিবে, তা কিন্তু অতি নিশ্চয়। আমরা জানি, সুখমাপতিতম সেব্যম দুঃখমাপতিতম তথা চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ। সুখ এবং দুঃখ চাকার মতো আবর্তিত হয়। তাই এই আবর্তনে হঠাৎ যদি দেখি যে আমার যে কোনো একটা বিপর্যয় নেমে এলো আমার পরিবারের মধ্যে, আমি কি ঠাকুরকে ছেড়ে দেব, না তাকে আরো বেশি করে আঁকড়ে ধরবো? আমি হঠাৎ অসুস্থ হলাম, এরকমও অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছি। একবার আমরা বাইকে আসছি, হঠাৎ করে পড়ে গিয়ে আমার স্বামীর পা ভেঙে 3 টুকরো হলো। অনেকে প্রশ্ন করলেন, তোমরা ঠাকুর নিয়ে আছো, তাহলে কেন এরম বিপদ ঘটলো? আমরা বললাম, অনেক বড় বিপদ ছিল। আমাদের প্রারব্ধ কর্মফল তো কিছু থাকে, হয়তো তার সামান্য একটুখানি আমাদের ভোগ করতে হলো। অনেক অল্পের উপর দিয়ে চলে গেল, কারণ পরম পিতা যে আমাদের সবটুকু কাটিয়ে দেন। শুধু তাকে ভালোবাসতে হবে, তার আদেশ নির্দেশগুলো পালন করতে হবে। আমাদের পরিপূর্ণভাবে আমাদের আচরণে সব সময় মনে করতে হবে, ঠাকুর আমার সঙ্গে আছেন, আমার মাথায় আছেন, আমার পাশে আছেন, আমার ডাইনে আছেন, বাঁয়ে আছেন, আমার সাথে আছেন। আর সব সময় বলতে হবে, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমার প্রতিটা কর্ম যেন তার মনের মতন হয়। প্রত্যেকটা আচার আচরণ, আমার চাউনি চলন, আমার পোশাক পরিচ্ছদ, আমার আহার বিহার, আমার কথাবার্তা সমীক্ষা করতে বসবো, আত্মবিশ্লেষণ করতে বসবো। তখন আমি যদি চিন্তা করি, আর কি করলে, আর কতটুকু কালকে করলে আজকে আমার করার মধ্যে কি কি ভুল ছিল, কিভাবে আমি সেগুলো শুধরে নিয়ে আগামীকাল আমি আরেকটু তার মনের মতন হয়ে উঠতে পারবো। এইটা যদি আমাদের চিন্তার মধ্যে থাকে, আমরা নিজেরাই আমাদের ভুলগুলোকে অনুধাবন করতে পারবো এবং একটু একটু করে তাকে ভালোবেসে, শুধু প্রশ্ন শূন্য হয়ে, স্বার্থ শূন্য হয়ে, অহং শূন্য হয়ে শুধুমাত্র তাকে আঁকড়ে ধরতে হবে। তিনি যে আমাদের সবাইকার জন্য তার অজস্র প্রেমধারা অবিরাম বর্ষণ করছেন। তাই সঠিক সময় তাকে না ধরলে পরিশেষে যে সেই আক্ষেপ বাণী ধ্বনিত হবে, আধ জনমহাম নিদে গঙ্গা এলু জরা শিশু কতদিন গেলা, নিধুবনে রমণী রসরঙ্গে মা তলু তোহে ভজব কোন বেলা। অর্ধেক জনম আমার ঘুমিয়ে কেটে গেল, জরা শিশু অর্থাৎ বার্ধক্য এবং শৈশবে কতদিন চলে গেল, নিধুবনে রমণী রসরঙ্গে মা তলু যৌবন কালে রঙ্গ রসে মেতে লইলাম, তোমাকে ভজনা করার সময় পেলাম না। তা যেন না হয়, আমরা যেন প্রতিটা মুহূর্ত আমরা তাকে পেয়েছি পরম 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 আমাদের সৌভাগ্যের ফলে, বহু জন্মের সৌভাগ্যের ফলে আমরা তাকে পেয়েছি। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত, অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। সেই মানুষ ভগবানকে আমরা পেয়েছি। আমরা যেন আমাদের এই জীবনটাকে হেলা ফেলায় নষ্ট না করি, প্রতিনিয়ত যেন তার কাজের মধ্যে দিয়ে, তাকে খুশি করার মধ্যে দিয়ে আমরা সার্থক হয়ে উঠতে পারি। তাই পরিশেষে বলি, প্রশ্ন আমার অস্ত যাউক, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। তোমার স্বস্তি তৃপ্তি পোষণ বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় মোর সাধনা।
তাই হোক আমার অভিযান। সবাই খুব ভালো থাকবেন। পরম পিতার আতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয়।